আজকে রেসিপির জন্য ভিডিওটা ছাড়ছি না। আসলে রাতের ডিনারে আজকে ফুলকপি আলু ডিম দিয়ে একটা তরকারি বানাচ্ছিলাম। ভাবলাম ছোট্ট করে শেয়ার করে ফেলি তোমাদের সাথে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পুরোটা দেখো। আর ফ্রেশ টাটকা ফুলকপি মাঠ থেকে তুলে এনেছিলাম বিকেলবেলাতেই। আর তারপরে একটু আলু কেটে নিয়েছি। আর একটা কারণে ভিডিও করছি, কারণ এই যে ডিমগুলো দেখতে পাচ্ছ, ওর মধ্যে 3টে ডিম আছে। 3টে কি নয়, 4টে মতন ডিম আছে, ডবল কুসুম আছে। এমনিতে ডিমের কুসুম খেতে বড্ড ভালোবাসি আমি। আর তার ভেতরে যদি খাওয়ার সময় 2টো কুসুম বেরোয়, কার না ভালো লাগে বলো? তো কথা বলতে বলতে দেখো আমি সেদ্ধও বসিয়ে দিলাম। তার আগে আলু আর ফুলকপিটা কেটে নিয়েছিলাম, ধুয়েও নিয়েছি। আর যেহেতু আলু আর ফুলকপির সাথে ডিমটা সেদ্ধ হবে, তাই ডিমটা কিন্তু পরিষ্কার করে ধুতে হবে। একটু লবণ হলুদ দিয়ে দিয়েছিলাম, হলুদটা দিলে কালারটা দেখতে ভালো হবে। আর আলুটা যাতে সেদ্ধ হয় তার জন্য লবণটা দিয়ে দিয়েছি। আর একটুক্ষণ ঢাকিয়ে রেখেছিলাম, প্রায় 7-8 মিনিট মতন ঢাকিয়ে রাখার পরেই দেখলাম অনেকটা সেদ্ধও হয়ে গেছে ফুলকপি আলুটা। তারপরে 2-3 মিনিট মতন রেখেছিলাম যাতে ডিমটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দিয়ে তুলে নিচ্ছি। প্রথমে ফুলকপিটা তুলে নিলাম, তারপর ডিমটাও তো প্রথমে তুলেছিলাম। ফুলকপি, ডিম, আলু সমস্তটাই তুলে নেব আমি জল থেকে। আর কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ফুলকপি একটু সেদ্ধ করে রান্না করলে ভাজার সময় তেলটা অনেকটাই কম লাগে। আর তোমরা যদি ডিরেক্ট কাঁচা সবজিটা তেলে দাও, সেক্ষেত্রে কিন্তু তেলটা অনেকটা টেনে নেবে। তেল এমনি শরীরের পক্ষে অতটাও ভালো নয়, তাই তেল যতটা কম লাগবে সেইভাবে রান্না করাটাই ভালো। পুরো সবজিটা জল থেকে তুলে নিলাম, অন্য একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। তারপরে আমি তেলটা একটু গরম হতেই ডিমগুলোও দিয়ে দিচ্ছি, ওর মধ্যে লবণ হলুদ দিয়ে ডিমগুলো ভালো করে ভেজে তুলে নিচ্ছি। তোমরা কারা কারা ডিমের এরকম তরকারি খেতে ভালোবাসো জানিও। এই তরকারিটা ভাত দিয়েও খেতে ভালো লাগে অবশ্যই, কিন্তু আমাদের রাতে যেহেতু রুটি হয়, তো এটা রুটির সাথেই খাওয়া হবে, তাই জন্য এইভাবেই বানাচ্ছি। তোমরা ভাতের সাথেও এটা খেতে পারো। আর কারা কারা ডিম খেতে ভালোবাসো সেটাও জানিও আমার সাথে কারা আছো। আমি ডিম খেতে খুব ভালোবাসি। আলুগুলো ভেজে তুলে নিলাম। আর এবার ফুলকপিটা একটু দেখতেই পেলে কড়াইতে সেরকমভাবে তেল ছিল না, জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে তুলে রেখে দিলাম। এবার ওই কড়াইতে আর অল্প পরিমাণে একটু তেল দিয়ে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো দিলাম। পেঁয়াজটা যখন গলে গলে আসবে, ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতন আদা রসুনের পেস্ট। তোমরা চাইলে 2 চামচও দিতে পারো, আমি একটু অল্পই দিলাম। আর একটুখানি দিয়ে দেবো ওখানে লঙ্কার গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে ভেজে রাখা আলুটা একটুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরেই, যেহেতু সেদ্ধ করা ভাজা আছে তাই বেশিক্ষণ কষানোর দরকার নেই। তারপর প্রয়োজন মতন আমি জলটা দিয়ে দিলাম। তো যখন ঝোলটা ফুটে উঠবে তখন আমি ফুলকপিটা ওর মধ্যে দিয়ে দিলাম। ফুলকপিটা একটু পরেই দিচ্ছি, কারণ একটু নরম হয়ে গেছে, তো গলে যাবে। একটু গোটা গোটা থাকলে খেতে ভালো লাগবে, সেই জন্য একটু পরে দিলাম। আর 2 মিনিট মতন ফুটিয়ে নেব, আমি ডিমটা ওর মধ্যে দিয়ে দেবো। এরকম তরকারি কিন্তু গরম গরম খেতে কিন্তু খুবই ভালো লাগে। তোমরা একবার অবশ্যই তোমরা এই সিজনে তো করেছো। ডিমটা দিয়ে দিচ্ছি। আর লাস্টে একটা জিনিস তো অবশ্যই দিতে হবে, সেটা হচ্ছে ধনেপাতা। এখন তো প্রায় প্রচুর পাওয়া যাচ্ছে, একটা সময় পাওয়া যাবে না, তখন একটু খারাপ লাগে। পাওয়া গেলেও অনেক দাম থাকে, ভালো পাওয়াও যায় না। কত সুন্দর হয়েছে দেখো ঝোলের কালারটা। আমি কিন্তু লঙ্কার পরিমাণটা অনেকটাই কম দিয়েছি। একটুখানি তেলে না চিনি দিয়েছিলাম, কোনো কারণে স্কিপ হয়ে গেছে, এই জন্য একটু কালারটা এসেছে। আর টমেটোটা থাকলেও কালারটা চলে আসে। তোমরা চাইলে পুরোটা গুঁড়ো লঙ্কা দিয়ে করতে পারো, তাহলে আরও কালারটা আসবে। আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি সেজন্য একটু হালকা কালারটা এসেছে। তা প্লেটে দেখাচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে।